হজরত ইবনে আতাউল্লাহ মিশরি রহমতুল্লাহি আলাই উনি একটা কথা বলেছিলেন। কথাটা হচ্ছে এরকম: আপনি কখনোই দুজন মানুষকে ভুলতে পারবেন না। এক, ধরুন আপনি কোনো নৌকায় করে কিংবা কোনো জলযানে করে কোথাও যাচ্ছেন। এমন সময় আপনি পানিতে পড়ে গেলেন, ডুবে যাচ্ছেন। কেউ একজন আপনার হাত ধরে আপনাকে টেনে ওপরে তুলল। আপনি তাকে যেমন ভুলতে পারবেন না, আবার ধরুন আপনি পানিতে ডুবে যাচ্ছেন, কারো হাতটা ধরলেন উপরে ওঠার জন্য, সেই ব্যক্তিটা আপনার হাতটাকে ছেড়ে দিল। যদি কোনো মতে আপনি বেঁচে ফিরতে পারেন, তাহলে সেই ব্যক্তিকেও কখনোই ভুলতে পারবেন না। দুজনেই আপনার মনের গভীরে থেকে যাবে, কিন্তু একজন থাকবে শ্রদ্ধা ও ভালোবাসায়, আর আরেকজন থাকবে ঘৃণা এবং ক্ষোভের কারণে। সেজন্য আমাদের এই ছোট্ট জীবন, আমরা যেন কারোর ঘৃণার পাত্র না হই। এটা একটা রূপক একটা উপদেশ ছিল। অর্থাৎ আপনি যদি বিপদে পড়েন, তাহলে যেই ব্যক্তি আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়ায়, আপনি তাকে যেমন কখনোই ভুলতে পারবেন না শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়, ঠিক তেমনিভাবে বিপদ থেকে উদ্ধারের জন্য যদি আপনি কারোর সাহায্য চান, আর সেই ব্যক্তি আপনাকে সাহায্য না করে বরং আপনাকে পিঠ দেখিয়ে চলে যায়, আপনি কিন্তু তাকেও কোনোদিন ভুলতে পারবেন না। কিন্তু তার প্রতি আপনার আজীবন ঘৃণা এবং ক্ষোভ থেকে যাবে। সেজন্য আমরা সবসময় যেন মানুষের ভালোবাসার পাত্র হতে পারি। একটা কথা মনে রাখবেন, সেটা হলো মুক্তির একমাত্র পথ হচ্ছে সৎ কাজ করা, ভালো কাজ করা, নেক কাজ করা। আমরা যত বেশি নেক কাজ করব, যত বেশি ভালো কাজ করব, আমরা তত বেশি এগিয়ে যেতে পারবো শান্তি এবং কল্যাণের পথে, মুক্তির পথে। আপনারা একটা প্রবাদ শুনে থাকবেন। প্রবাদটা হচ্ছে বলির পাঁঠা। হিন্দিতে বলে বলি কা বকরা। এটা হচ্ছে এরকম: ইহুদিরা একটা উৎসব পালন করে, এটাকে বলে ইয়ৌমে কিপুর বা ইয়ম কিপুর। তারা কি করে? তারা ওই দিন দুটো ছাগল বা পুরুষ ছাগল আর কি, মানে পাঁঠা যেটাকে বলে, দুটো পাঁঠাকে তারা নিয়ে আসে। তারপর একটা পাঁঠাকে উদ্দেশ্য করা হয় যেটা আল্লাহর জন্য, আরেকটা পাঁঠাকে উদ্দেশ্য করা হয় এটা হচ্ছে শয়তানের জন্য। তো আল্লাহর জন্য বা ঈশ্বরের জন্য বা ঈশ্বরের উদ্দেশ্যে বা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হবে বা আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত করা হবে যেই পাঁঠাটা, সেটাকে তারা জবাই করে ফেলে। আর যেই পাঁঠাটাকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে, সেই পাঁঠাটার মাথার উপরে ইহুদিদের যিনি সবচেয়ে বড় ধর্মগুরু বা ইহুদিদের যিনি সবচেয়ে বড় রাব্বাই, মানে মানে এক এক ধর্মের এক এক ধরনের ধর্মগুরু রয়েছেন বা ধর্মযাজক রয়েছেন। তো ইহুদিদের যিনি সবচেয়ে বড় ধর্মগুরু বা ধর্মযাজক, তাকে রাব্বাই বলা হয়ে থাকে। তো যিনি সবচেয়ে বড় ধর্মগুরু, তিনি সেই পাঁঠাটার মাথায় হাত রাখেন। মানে যেই পাঁঠাটাকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে, সেই পাঁঠাটার মাথার উপরে হাত রেখে তিনি সকল ইহুদি সদস্যদের পক্ষ থেকে বা পুরো ইহুদি জাতির পক্ষ থেকে পুরো 1 বছর ধরে সকল ইহুদিরা, পৃথিবীর সকল ইহুদিরা যত পাপ কাজ করেছে, সেগুলো তিনি, মানে সেই রাব্বাই বা সেই ইহুদি ধর্মযাজক, সেই পাঁঠাটার উপর স্থানান্তর করে দেন। তারপরে সেই পাঁঠাটাকে একটা মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় এবং তাদের বিশ্বাস হলো
এই পাঁঠাটা চলে যাবে শয়তানের কাছে, তারপরে শয়তান এই পাঁঠাটাকে খেয়ে ফেলবে, অর্থাৎ ইহুদিদের যত পাপ রয়েছে সব পাপ সেই শয়তান খেয়ে ফেললো। এখন শয়তান সাজা ভোগ করবে। পৃথিবীতে অসংখ্য ধরনের কুসংস্কার আর অন্ধবিশ্বাস রয়েছে। নিঃসন্দেহে এটাও একটা কুসংস্কার আর অন্ধবিশ্বাস ছাড়া কিছুই না। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহর নবী যেটা বলেছেন সেটা সত্য এবং বৈজ্ঞানিক। তিনি বলেছেন, পিতার অপরাধে পুত্রকে শাস্তি দেওয়া যাবে না, পুত্রের অপরাধে পিতাকে শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ যিনি কর্তা, কর্মের ফলও তিনি ভোগ করবেন। কর্ম করবেন একজন কিন্তু ফল ভোগ করবেন আরেকজন, এটা হবে না। তুমি আগুনে হাত দিলে তোমার হাতই পুড়বে, আরেকজনের হাত পুড়বে না। তুমি পাপ করেছ, শাস্তি তোমাকেই পেতে হবে। ওই বেচারা ছাগল, বলিকা বকরা বা বলির পাঁঠা, সে সেটা ভোগ করবে না। সে তো একটা নিরীহ পশু, তাকে মরুভূমিতে ছেড়ে দিলে ক্ষুধা তৃষ্ণায় মারা যাবে, না হয় তাকে অন্য পশু প্রাণীরা খেয়ে ফেলবে। কাজেই সব ধরনের কুসংস্কার আর অন্ধবিশ্বাস থেকে আপনারা মুক্ত হয়ে উঠুন, আলোকিত হয়ে উঠুন, এটুকুই প্রত্যাশা।